নির্বাচনী প্রচারণা মানেই কাগজের পাহাড়, পোস্টার ব্যানারে ছেয়ে যাওয়া রাস্তাঘাট আর সবশেষ পরিবেশ দূষণের দীর্ঘশ্বাস। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছাচ্ছে এমন লিফলেট যা পড়া শেষ হলে দূষিত করবে না পরিবেশ। বিশেষ প্রক্রিয়ায় তৈরি এই সিট পেপার বা বন কাগজ লিফলেট মাটিতে ফেললেই কিংবা পুঁতে দিলেই হয়ে উঠতে পারে সবুজ জীবনের শুরু। কারণ কাগজের ভিতরেই মিশিয়ে দেওয়া হয়েছে টমেটো, মরিচ, নানা জাতের শাকসবজি, এমনকি নিম ও অর্জুনের মতো গাছের বীজ। ফলে লিফলেটটি এখন আর আবর্জনা নয়, বরং যথাযথ স্থানে ফেললেই বা পুঁতে দিলেই হতে পারে গাছ। নির্বাচনী প্রচারণায় এমন পন্থা ব্যবহারের নজির এটাই প্রথম। বিশেষ এই লিফলেট তৈরির বিষয়ে জানা যায়, কাগজ প্রক্রিয়াজাতকরণের মণ্ড তৈরির সময়ই উন্নত জাতের বীজ সংযুক্ত করা হয়েছে তাতে, যাতে করে কাগজটি প্রাকৃতিকভাবে পচে গিয়ে অঙ্কুরোদ্গমে সহায়তা করে। এই লিফলেটের মাধ্যমে ভোটারদের কাছে একদিকে পৌঁছাচ্ছে নির্বাচনী বার্তা, অন্যদিকে কমছে কাগজের বর্জ্য, বাড়ার সম্ভাবনা রয়েছে সবুজের ছায়া। রাজনীতির ময়দানে পরিবেশ নিয়ে এমন চিন্তা চোখে পড়ে না বলেই বিষয়টি ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। এটার মধ্যে অনেকগুলো বীজ আছে, মাটিতে ফালাইলে গাছ হবে। আর হ্যাঁ জি, এটা পানি দিলে গাছ হবে, দেখবেন। অন্যদিকে পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের মতে, বাংলাদেশের মতো জনবহুল দেশে নির্বাচনের সময় বিপুল পরিমাণ কাগজ অপচয় হয়, যা শেষ পর্যন্ত ড্রেন, রাস্তাঘাট আর জলাশয়ে গিয়ে পরিবেশের উপর চাপ বাড়ায়। সেই বাস্তবতায় 100% বায়োডিগ্রেডেবল এই সিট পেপার ব্যবহারের উদ্যোগ নিঃসন্দেহে সময়োপযোগী ও দায়িত্বশীল। এটি শুধু দূষণ কমানোর পথ দেখাচ্ছে না, সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিবেশ বান্ধব নির্বাচনী প্রচারণা যেন নতুন এক মাত্রা যোগ করেছে। ভোটের ডাকের সঙ্গে সঙ্গে সবুজায়নের আহ্বান, এমন দৃশ্য রাজনীতিতে বিরল।